বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত শব্দ এখন জুলাই সনদ। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি ঐকমত্য ভিত্তিক দলিল তৈরির জন্য। এই সনদে থাকবে সেই সব সংস্কার প্রস্তাব যেগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন পর্যন্ত ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ৮০টির বেশি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু যেমন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয়। সনদ তৈরি করছে ঐকমত্য কমিশন, আর ঘোষণাপত্র তৈরি হবে সরকার ও রাজনৈতিক দল মিলে। মূল প্রশ্ন, এই সনদ বাস্তবায়ন হবে কিভাবে? বিএনপি ও সিপিবি সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে, এনসিপি চায় গণপরিষদ। তবে ঐকমত্য না হলে ৩ আগস্ট ছাত্র জনতার সামনে বিকল্প ইশতেহার ঘোষণার কথাও জানিয়েছে এনসিপি। অধ্যাপক আলী রিয়াজ বলছেন, আমরা শুধু কি পরিবর্তন দরকার তা চিহ্নিত করছি। কিভাবে বাস্তবায়ন হবে তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ ২০২৪-এর গণ আন্দোলনের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।